দুপুরে দেখো খাওয়া দাওয়া করবো, ডিমের কারি আর বিরিয়ানি। আজ কালকে রাতে করেছিলাম, সেইটা রয়ে গেছে, কালকে কেউ খেতে পারেনি গো। এই দেখো ডিমের কারিটা একটু গরম করছি, আর বিরিয়ানিটা দেখিয়ে দিই। বিরিয়ানিটাও গরম করা হয়ে গেছে অলরেডি। এই দেখো তোমার দাদাভাই বেড়েও দিচ্ছে। এই দেখো পিসটা দেখাও, কি বড় বড় পিস দেখতে পাচ্ছ। এই দেখো কালকেও খেয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় পিস কালকে খেয়েছে। কালকে দেখাতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। চলো চলে এসছে আশীর্বাদ করতে, কি কিনে এসছে দেখে নাও। আশীর্বাদ আমাদের কি কি আনে। ওই দেখো বড় একটা মাছ দেখতে পাচ্ছ। এই দেখো মিষ্টি মিষ্টি কিছু। এই দেখো একটা শাড়ি নিয়ে এসছে, আর ওই দেখো সাজিয়েছে আমার দিদি। এই দেখো, আর ওই যে একটা পাঞ্জাবি না কিনে এসছে, আমি জানি না, সেটা বলতে পারবো না। ওই দেখো এইটা আমাদের ইয়ে আছে। মাছটা কিন্তু অবশ্যই আমাদের নিয়ে আসে। ওই দেখো বড় মাছটা দেখতে পাচ্ছ, মণ্ডপটা দেখতে পাচ্ছ। আমি পরে দেখাবো তোমাদের সব, কি দারুণ করেছে দেখতে পাচ্ছ। দেখো সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম, শাঁখা পরতে, ওকে শাঁখা পরিয়েছি, আমিও পরেছি। তারপরে অনেকটা শপিং করেছি, শপিং করার পরে ওকে ভ্যাক্স করিয়েছি, আইব্রু করিয়েছি। তারপরে এক জায়গায় ফেসিয়াল করাতে নিয়েছি। এতটা লেট হয়ে গেছে বাড়িতে আসতে আসতে আমাদের, 7:30 বাজে। তখন মেহেন্দির অনুষ্ঠানটা প্রায় শেষ, মানে শুরু হবে, কিন্তু মেহেন্দি লাগাবে সেই যার বিয়ে। আমাদের একটা বাংলায় কাহাবাত বলে না, যার বিয়ে তার ঘুম নাই পাড়া না, যার বিয়ে তার খোঁজ নাই পাড়াপড়শির ঘুম নাই, এরকম একটা কথা বলে না, সেরকম সবাই চলে এসছে। যার বিয়ে সে আর আমি বাইরে আছি, আমরা বাইরে শপিং করে বেড়াচ্ছি। আর দেখি 7:30-8টা বেজে গেছে। আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে সবাই বসেছিল, বকছিল। তখন আমি এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। কি বলবো তোমাদের, সত্যিটা বললে তোমরা খারাপ মনে করো, আমি স্নান করে নিই আজকে, সত্যিটা বলে দিয়েছি। স্নান না করে তারপরে এসে একটু গাটাই হালকা করে গরম জল দিয়ে মুছে টুছে নিয়েছি। মাথাও ঘষতে পারিনি, এমন একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে, কি বলবো। সে আজকে ভেবেছি এসে স্নান করবো, সকালে বেরিয়েছি, শীত ছিল, আর যে মানে আসতে পারিনি। আস্তে আস্তে 7:30 বেজে গেছে। এতটা অন্ধকার রাতে আমি মাথাটা নিচু করে মাথাটা ঘষলাম, আর একটু হালকা করে গাটা মুছে নিয়ে স্নানটা আর করলাম না। তারপরে এখন দেখো মেহেন্দি পরাতে চলে এসছে। আর যাকে মেহেন্দি পরানোর জন্য অর্ডার করেছে সে একদম ভালো পারে না, একদম পারে না। কি বলবো, একবার নিলিবিলি একটা হাত পরাতে গেলে ওর জীবনটা মনে হচ্ছে শেষ করে দেবে। আর কেউকে পড়িয়ে দিচ্ছে না। পাশে একটা মেয়ে এসেছিলো, আমার দিদির মেয়েকে টিউশন করে, ও খুব ভালো মেয়েটা, ও আমাকে পড়িয়ে দিচ্ছিলো দেখতেই পেলে। কিন্তু যে মেহেন্দি পড়ায় সে একদম স্লো, নতুন শিখেছে কিনা জানি না। একটা মানে রাত 10টা-11টা বেজে যাচ্ছে, ওর মেহেন্দি পরানো শেষ হচ্ছে না। মেহেন্দিওয়ালা কী নাচ করবে আর কী ড্যান্স করবে কিচ্ছুই হচ্ছে না। মেহেন্দি আর আমরা এসেছি তো লেটে, ওই জন্য। আর দেখো আমি সব বলে দিচ্ছি যে তুমি একটু আমাদের মানে যেখানে মেহেন্দি অনুষ্ঠানটা হচ্ছে এই লাইটিংটা দেখাও। তোমার দাদাভাই ভিডিওটা আমাকে করে দিচ্ছে। আমার কেউ ভিডিও করিনি, আমার অনেক ভিডিও করার ছিল, অনেক কিছু দেখতে পারতে, কিন্তু একদম করতে পারি না। আর এত আনন্দ, সত্যি আমি এত আনন্দ করেছি। আমরা 5টা বোন তো, এক জায়গা 5টা বোন হয়েছি, আর প্রচণ্ড আনন্দ করেছি, কি বলবো, প্রচণ্ড আনন্দ করেছি। সচরাচর 5টা বোনে এক জায়গায় দেখা হয় না। এবার হয়েছে তো, ভিডিও করার কথা ভুলে যেয়ে আনন্দ করেছি। চলো ভিডিও তো পরেও করা যাবে, না করা যাবে তবু কোনো ব্যাপার নয়, কিন্তু আনন্দটা দেখো। ঝাড়বাতিটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ, আর ওই পেছনটা দেখতে পাচ্ছ, ওইখানে খাওয়ার জন্য করেছে। মেহেন্দি অনুষ্ঠানে খাওয়া দাওয়া আছে, নিরামিষ খাওয়া। সোমবারটা ছিল, ওরা সোমবারে মাছ মাংস খায় না, ওই জন্য নিরামিষ করেছিল, পনির টনির কিছু করেছিল। আমাদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। মেহেন্দির ওইখানে অনুষ্ঠানটা হচ্ছে, খুব আনন্দ পেয়েছি। কিন্তু ঠান্ডা না হলে একটু বেশি আনন্দ পেতাম। কি বলো তো, বড় বেলাটা থাকতো তো, দিনটা অনেকটা ছোট, সকাল হতে হতে 9টা বেজে যায়। এই দেখো এই দেখো এই দেখো, এই মাছ এত কে খাবে বলো তো, আর ভাল লাগছে না রান্না করতে। দেখো আমার ঘন্ট হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। এটা গুছিয়ে নিই কিচেনটা, মাছটা ভেজে নিই, একটা মাছের ঝোল করে নিই। খেতে বসে গেছে, খেয়ে তারপর আনন্দ করবো। এই দেখো আমি একদম মালা টালা শাঁখা পলা কিচ্ছু করিনি, আমারটা উঠিয়ে রেখেছি, ভয়টা আর বের করতে পারছি না। সবাই সোনা পরে আসছে, আমরা গরিব মানুষ, বুঝতেই পারছি। দেখো শাড়িটা কিনেছি, কেমন লাগছে বলবে। আর দেখো এটা ব্যক্তি পাতুরি না, এই দেখো খাচ্ছি, কি কি মেনুতে আছে।
দিয়ে গেছে, দেখো ঝোলা টোলার নাম করে তো খোলা হচ্ছে। কাকে কাকে কি গিফট আছে সব দেখাবো তোমাদের। বাবা বলেছে হাত ছুটে কপালে প্রথম পাইছে 14,000, আমার কাছে কিছু দিন কবে 14,000 টাকা পাইছি। ছোট মাসি বুঝি পারি তো, ছোট মাসি সেটা মাসির জন্য আনবক্স করবো আচ্ছা পাইছি। আমার তাহলে কয়টা সেটা তনুর বাবা দুটো দিল, তুই ওগুলো সেটা রেখে দিস দিদি, তাঁত বেনারসিটা কই তাঁত বেনারসি কিটা দিল, তোরা যেটা গঙ্গাবতী দিছে। আমি কিছু আমি নেব কি বলতো একই সিল্কের শাড়ি ওইগুলো না দিয়ে তোরা চুড়িদার সব ভুল গিয়ে একটা এই ছোটদারটা করে চুড়িদার। এটা দারুন কালার, খুব সুন্দর হেভি কালার, আনকমন কালার। দেখা 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 সত্যি খুব ভালো হয়েছে দিদি, পছন্দ। বাবা দেখ কিরকম মাথা মারছে, যে যা দেয় আটারাতে দিল সেইটাকেই মনে করতে, কিন্তু কালার গুলো খুব ভালো পছন্দ করেছে। কখনো বাবা আসবে আমার বাবা, এই যে বড় মাসি তোর ছেলে দেখা দিদি, বড় মাসের আগই এই দিদি তোর শাড়ি দেখা। আমার শাড়ি খুঁজে আসছে আমি ডাকতেছে আছে আছে বুঝতে পারছো, ভালোই আছো। দেখ এখন থেকে ছোট্ট একটা মিনি ব্লগ করছে, কি কি কাজ করি। ঘুমিয়েছিলাম, এখন অনেক 10টা বেজে গেছে, রাত জাগছি, আজ ঠান্ডা লাগছে, বুঝছি না কেন ঠান্ডা লাগছে। দেখতে থাকো, বাসনটা সব মাঝে কি অবস্থা দেখেছো, দেখতে থাকো, ঠিক আছে। অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি বাসন মাজাটা। তোমরা অনেকদিন দেখতে পাও না আমি বাসন মাজি, কি ঘরের কাজ দেখাতেই পাই না। কিন্তু এইবার আমার একটা সুযোগ ছিল ভাইরাল হওয়ার ইউটিউবে, অনেকটা সুযোগ। বাড়িতে যাচ্ছি, শপিং করেছি, বিয়ে বাড়ির এটা ওটা করে, কিন্তু আমার বলো কপালে না থাকলে কিছু না। যে আমার দিদির মেয়ের দুটো বাচ্চা ছিল, ওকে নিয়ে রেখেছি। আর ইচ্ছাটা সবচেয়ে বড় কথা, ইচ্ছা থাকলে সব কিছু, আমার ইচ্ছাটাই ছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। ওই জন্য তো আমি কি বলবো, তোমার দাদাভাই সবাই বলছে যে তুই এতটা আগিয়ে গেছিস, একটু কষ্ট কর। কিন্তু জানি না ভগবান কেন আমাকে নারাজ করছে, আমাকে একদম ভিডিও করতে ইচ্ছা করছে না। আর আমাদের ভিডিও কেউ দেখে না, সবচেয়ে বড় কথা। তোমরা বলতেই পারো ধৈর্য ধরো, সব হবে। ধৈর্যের একটা সীমা থাকে তো মানুষের, সীমা মানে কি, একটু ভিউজ আসে না, কেউ না দেখলে তখন দেখো একটা কাজে তোমাকে কেউ উৎসাহ দেওয়ার থাকলে সেই কাজটা করতে মানে অসুস্থ থাকলেও করতে ইচ্ছা করে। তোমার যদি কেউ বলে দেয় তুই কাজটা করছো, তুমি যদি বলে তুমি কিচ্ছু করো না, কিন্তু তোমার সেই জিনিসটা কী হবে বলো তো, সারা দিনে মনে হবে না আমি কিছু করি। কাজ করেও যদি নামটা না পাই তখন ইচ্ছা করে না, কাজের ইচ্ছাটাই চলে যায়। কিন্তু আমারও সেই অবস্থা হয়েছে, কেউ আমার ভিডিও দেখে না। আর আমার ভিডিও দেখবে কি যদি ইউটিউবওয়ালা সবার কাছে না ছাড়ে। আর সবচেয়ে বড় কথা, আমি শুনেছি এই কথাটা, আমি জানি না, ইউটিউবওয়ালারা ছাড়ে যদি না দেখে কেউ, সে তাদেরও তো একটা ব্যাপার আছে। ওই জন্য সত্যি সবাই কত সুন্দর সবার ভিডিও দেখে, আর আমাদের ভিডিও কেউ দেখে না। টাকা তো দূরে থাক, কি বলবো, $1 মানে কি বলবো, ডলারের কথা আমি চিন্তা ভাবনাও করতে পারি না যে আমার একদিনে $1 জমবে, 10 দিনে $1 জমে। তোমরা ভাবতে পারো, তা হয় না, মাসে $1 জমছে। তাহলে কি হারে দেখো, আমি বাসনটা মেজে কিচেনটা দেখো পরিষ্কার করেছি। হয়তো ভিডিও করেছিলাম, জানি না কোথায় চলে গেছে ভিডিওটা, না দিইনি সেটা বলতে পারবো না। এই দেখো এখন কিচেনটা দেখতে পাচ্ছ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ঘরটা ছাদ দিয়ে মুছে নেবো ভাবছি। কিচেনটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকবে, আর তারপরে এক এক করে কাজ করে নেবো। আর আমার কি বলতো, প্রচণ্ড আলসে হয়ে যাচ্ছে কাজ করতে। মাঝে মধ্যে বাড়ির থেকে এসেছিলাম, এতটা মনে হয়েছিল সব কাজ করছিলাম, আবার জানি না জ্বর লাগছে আমার, ওই জন্য আমার শরীরটা এত খারাপ লাগছে আমি আর কাজ করতে ইচ্ছাই করছে না। দেখো কিচেনটা ধুয়েছি, তো তোমাদের কিচেনটা ধোয়াটা দেখাতে পারলাম না, কিচেন পরিষ্কার আছে দেখতেই পাচ্ছ। তো এখানে একটু জল পড়েছে, পায়ে কাদা কাদা হয়ে যাচ্ছে, ওই জন্য মুছে দিলাম। দেখো এবার ওইটা মুছে দিয়ে এবার পুরো ঘরটা তো ছাদ দিতে হবে। আমি ওই ঘরটাকে পরিষ্কার করে আসলে এবার পুরো ঘরটা ছাদ দিয়ে মুছে নেব।
আর আমি জানো এখন না হাতে জামা কাপড় কাছি সব, কালকের থেকে ভালো করে ভিডিও করব, চেষ্টা করব তোমাদের একটু, তোমরা যদি একটু আমার ভিডিও দেখো নিশ্চয়ই আমি চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার জন্য। অনেক ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছা করে, কিন্তু এই ছোটোবেলায় কখন চলে যায়। আর আমার একটা না ভেতরে ভেতরে একটু জ্বর লাগছে, ওই জন্য ভালো লাগছে না শরীরটা। দেখো তোমরা একটু মানে ভালো করে দেখো, আমার একটু গলাটাও কেমন হয়ে গেছে।